আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন আমাদের ফিলিপাইন আখ শোধন কিভাবে করতে হয়। আখের চারাগুলো তৈরি করার জন্য কাটিংগুলো শোধন কিভাবে করতে হয় তার বাস্তব একটা প্রেক্ষাপট আপনার সামনে দেখাচ্ছি। আসলে আপনি লক্ষ্য করে দেখবেন, যারা ফিলিপাইন আখের কাটিং বিক্রয় করে, কাটিং বাংলাদেশের বিভিন্ন জেলাতে পৌঁছায়, আমাদের মতো পৌঁছায় কিনা আমরা বলতে পারবো না, কিন্তু আমরা যতটুকু দেখছি আমাদের মতো সুন্দরভাবে তারা পৌঁছায় না। মানে স্ক্রিনে বা ইউটিউবে আমরা দেখি তারা কিভাবে দেয় এবং অনেকে নেয়, কিভাবে নেয় সেটাও দেখা যায়। দেখেন আমরা কিভাবে দিচ্ছি। আদৌ চেষ্টা করে দেখবেন যে ভালো জিনিস নিতে গেলে একটু টাকা বেশি দেওয়াই লাগে। অল্প দামে পাচ্ছেন, নিচ্ছেন। যেখানে অল্প দামে পাচ্ছেন, নিচ্ছেন, ওখানে হয়তো বা এত ভালো জিনিস দেবে না। এর ভেতরে টাকা পয়সার একটা ব্যাপার আছে। অর্থাৎ যদি আপনি 3 টাকা করে দেন, এভাবে শোধন করে দেওয়া যাবে। আপনি 2 টাকা যদি দিতে চান, তাহলে শোধনে করবে কিভাবে আর ভালো মালটা দেবে কিভাবে? ঠিক আছে, এই জন্য আপনারা 2-1 টাকা বেশি লাগতে পারে, কিন্তু বীজ নেওয়ার সময় ভালো জিনিসটা নেবেন। কারণ আপনার ফসল যত সুন্দর হবে আপনি তত লাভবান হতে পারবেন। আর ফসলটারে সুন্দর করতে গেলে বীজটা কিন্তু প্রয়োজন। আর দেখেন আমরা 2 গিট করে কাটছি, মাঝখানের ফাঁকা জায়গাটুকু থেকে রস খেয়ে চারা তৈরি হবে, অনেক সুন্দর গ্রোথ হবে এগুলোর। আপনারা যদি আমাদের থেকে বীজ নিতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভিডিও দিয়ে পাঠাবেন? ভিডিও দিয়ে পাঠাবেন না? না, ইউটিউবে আপলোড হবে তাই। কি ইউটিউব চ্যানেল? ইনকে কুষার দেখেন না, মানে এই এলাকাতে ইনকা লম্বা কুষার নাই। এলাকাত নাই, নাই বলতে এরকম লম্বা তুষার তো প্রায় 12 ফিট, 15 ফুট আছে। মিষ্টি হবে না? না না, আম্বুল আম্বুল।